বসে বসে বানিয়েছি তাও আমার চুলটা ব্যাকা হয়ে আছে। কেমন আছো সবাই? সোনাই সোহাগের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই লাস্ট 3 দিন ধরে সকালে হেঁটে না বেশ মজা পেয়ে গেছি, তাই আজকে সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 7টা, আর আজকে নেমে পড়েছি হাঁটার জন্য। পুচকুর পাপা হেঁটে গেল, গিয়ে আমাকে বলল আমি এদিকটায় দেখছি, তুমি একটু হেঁটে আসো। তো আমি এই আধ ঘন্টা মতো হেঁটে চলে এলাম। আর আজকে শেষ, কাল থেকে তো রোজা শুরু হয়ে যাচ্ছে, আমাদের পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে। তো কাল থেকে আবার সন্ধ্যাবেলায় হাঁটতে যাওয়ার চেষ্টা করব। সকালবেলাটায় তো পসিবল নয়, তার উপর রোদ পড়ে গেছে। আর এখন এই যে 8টা বেজে গেছে, তো ঝটপট করে রান্নাঘরে গিয়ে দেখছি রান্নাগুলো বসিয়ে দিয়ে গিয়েছিলাম, পুচকুর পাপা নামিয়ে নিয়েছে। আজকে ডিম আলুর ঝোল হয়েছে, আর এদিকে ওই যে রাঙা আলু, বেগুন আর চিংড়ি দিয়ে হয়েছে। আর পুচকু একটু কলা ভাজা খেতে চেয়েছিল, ওটাও হয়েছে। তো ওইগুলো সব আমি রান্নাটা বসিয়ে দিয়ে গেছি, ও নামিয়ে দিয়েছে ফুটিয়ে। আর এখানে চলছে ফ্রেঞ্চ ফ্রাই। সোমবার করে তো আমি ফ্রেঞ্চ ফ্রাই দেওয়ার দিন থাকে স্কুলে, তো এখন এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা বানানো হচ্ছে। আর পুচকুকে পুচকু বললো কেক নিয়ে যাবো, তাই ওকে একটুখানি কেক দিয়ে দেবো। তো সিম্পল একদম, ও ভাত খেয়ে যায় তো, আর ক্লাস নেই বেশি কিছু, তাই জন্য অত কিছু নিতেও চাই। খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, ইঁদুরগুলো পেটে ওয়েট করছে, তাড়াতাড়ি খাও। তাড়াতাড়ি করো। এই যে আমি সকালবেলায় উঠে স্নান করে ওকে ভাত খেতেই হবে, সে যা দিয়েই হোক না কেন। কিন্তু ডিমটা একদম পছন্দ করে না, ওই জন্য ডিম দিয়ে ভাত খেতে গিয়ে একটু কষ্টই হয়ে গেল। তো আমাকে বলছে মাম্মা রাত্রিবেলা একটু চিকেন বানিয়ে দেবে তো? তো আমি বললাম ঠিক আছে বানিয়ে দেবো, এমনিতেও আজকে রাত্রিবেলায় রান্না করে রাখতে হবে সেহরিতে খাবার জন্য। তো তখন ওই চিকেনটা বানাবো আর ভাত বানিয়ে নেবো। আর এখন এই যে 9:30টার সময় বাড়ি এসে এখন টুকিটাকি যে কাজগুলো থাকে, মানে অগোছালো করে যেগুলো যাওয়া হয়, সবাই চলে যাওয়ার পরে অবশিষ্ট যে কাজগুলো থাকে টুকিটাকি, সেগুলো এখন সারছি আর কি। ওই জায়গায় জিনিসটা জায়গায় রেখে দিচ্ছি এই আর কি। বিশেষ করে গল্পের বই খুব ছড়িয়ে ছিটিয়ে থাকে, আমিও আজকাল গল্পের বই শুনে খাওয়া দাওয়া করে, ওই জন্যই ওর বইগুলো ওইভাবেই থাকে। আর এখন এই দেখো রেডি হয়ে গেছি, এখন ঘুরতে কটা বাজে, মোটামুটি 11টার মতো বাজে। আর এত তাড়াতাড়ি যাচ্ছি কেন বলো তো? কারণ রোজার আগে না, এটাই আমাদের বন্ধুদের শেষ চা পার্টি বলতে পারো, চা খাবো আর আড্ডা দেবো এরকম। তো এটা প্ল্যান করা হয়েছে, কারণ এরপরে তো আর হবে না অনেক দিনই, আর ওই বন্ধুটা চলেও যাবে সেই হিসেবে। আর এই যে এখন আমরা দুজন মিলে যাচ্ছি, আমি ওকে ডাকলাম একসঙ্গে, দিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি দুজনে মিলে। আর এই যে ওই 2 সুন্দরী আসছেন সবাই কি সুন্দর করে সেজে গুজে এসেছে, বেশ ভালো লাগছে। আর দারুণ মজা হচ্ছে জানো, এই বয়সে এসেও যে এত ভালো বন্ধু পাওয়া যায়, সত্যি ভাবার বাইরে। বাচ্চাদের স্কুলগুলো না হলে এটা সম্ভবই হতো না। আমার কত জেনারেশনের যে বন্ধু আছে তার ঠিক ঠিকানা নেই। তা আমি বলছি যে সুমিকে তোমাকে দারুণ লাগছে, তারপরে রিমিকে, ওকে বলছিলাম খুবই সুন্দর লাগছে। আর কোইন্সিডেন্টলি না সুদীপটা আর আমার ড্রেসটা না সেম হয়ে গেছিলো, তো ওরটা পিঙ্কের উপরে ছিল আর আমারটা ছিল গ্রিনের উপরে, তো সেটাই ওরা বলছিল। আর এখন দেখো মজার কাহিনী, মেমোরেবল ডে যাকে বলে, সত্যি চা খেতে গিয়ে চা খাওয়ার থেকে এইটাই হয়ে গেছে আমাদের জীবনে সবথেকে বড় মেমোরেবল একটা দিন। দেখো না আমরা কতজন মিলে যাচ্ছি, দেখো মানে এ ওর কোলে চেপে, ও ওর কোলে চেপে। অ্যাকচুয়ালি কি হয়েছে, ওরা আসতে একটু লেট করে দিয়েছে, আর আমাদের দাঁড়িয়ে থাকতে থাকতে না 11টা 20 বেজে গেছে। এবার আমরা টোটোও পাচ্ছিলাম না, সেই হিসেবে সবাই মিলে একটা টোটোতে উঠে পড়েছি। তো সামনে বসে আছে রিমি আজকে, হ্যাঁ বলাই হয়নি, রিমি আমাদেরকে আজকে ট্রিট দিচ্ছে। তো এই যে আমরা সবাই মিলে, এদিকে ওরা 3 জন, এদিকে আমরা 3 জন, কি যে মজা লাগছিল, আর হাসিও পাচ্ছিল, লোকজন যেভাবে তাকাচ্ছিল আমাদের দিকে কি বলবো আর হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে আমাদের এইভাবে যেতে যেতে। তবে বেশ মজা লাগছিল জানো, মজার কথা হচ্ছিল, আর হাসিতে পেট ফেটে যাচ্ছিল আর কি।
আমার এত ভালো লাগে আমার এই ফ্রেন্ডগুলোকে। অনেকে আছে দেখবে ব্লগে আসতে গেলে কেমন একটা করে, আমি জিজ্ঞাসা করি তাদেরকে, আর ওরা এত পজিটিভ না, ওরা খুব মজা পায় ব্লগের সময় আর কি, যখন আমি ব্লগ করি। তো এতে আমারও খুব ভালো লাগে। আর পুরো সেটে দেখো না, একদম চিপকে বসে আছে সবাই। খুব মজা হয়েছে সত্যি, মনে থাকার মতো দিনটা। তো রিমিকে আবারও থ্যাংক ইউ বলছি, বারবার বলছি যে এইরকম একটা আমাদের উপহার দেওয়ার জন্য, এরকম একটা সুন্দর দিন। রিমিকে অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক ভালোবাসা। আর তার সঙ্গে সঙ্গে খুব মিস করবো ওকে, কারণ ও তো চলে যাবে আর কদিন পরেই, ওরা শিফট হয়ে যাচ্ছে। তো মাঝে মাঝে না এরকম পাগলামও খুবই দরকার। লোকজন যেভাবে দেখছে দেখো দূর থেকে, ও সবাই দেখছে। আর যে টোটো চালাচ্ছিল সে তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিল আমাদের কাণ্ড কারখানা দেখে। এতটাই মজা হয়েছে, সত্যি মেমোরেবল হয়ে থেকে যাবে এই দিনটা। তবে আমাদের একটা বন্ধু আসতে পারেনি, নূপুর, ওর কাজ পড়ে গেছিলো লাস্ট মোমেন্টে, ওই জন্য ও আসতে পারেনি। খুবই মিস করেছি ওকেও, ও থাকলেও দারুণ আনন্দ হতো। তো এই যে গল্প আড্ডা করতে করতে, ঠেলাঠেলি করতে করতে চলে এসেছি মুন্সিতে চা খেতে। চা খাওয়াটা বড় ব্যাপারটা না, ব্যাপারটা হলো একটু আড্ডা দেওয়া, একটু রিল্যাক্স মনের, এটাই হচ্ছে ব্যাপার। আমরা এখানে সবাই তো বাচ্চার মা আছি, সবার নিজস্ব সংসার আছে, সংসারে কাজকর্ম সবই আছে। তারই মাঝখানে যদি আমরা এই আধ ঘন্টা টাইমটা নিজেদের মধ্যে স্পেন্ড করি না, কি ভালো লাগে, একটা মাইন্ড ফ্রেশের কাজ করে যায়। কত হাসাহাসি হলো বলো তো, বন্ধু বান্ধব থাকাটা কত যে ইম্পর্টেন্ট লাইফে, তার। তো এই যে চলে এসেছি ফাইনালি মুন্সিতে চা খেতে। কেউ আসেনি, এখন মোটামুটি 11:30 বেজেই গেছে। তাড়াতাড়ি চাটা খেয়ে আবার ছুটতে হবে, কারণ ওদিকে আবার 12টার সময় বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে, সেই টেনশনটাও আছে মাথায় যে তাড়াতাড়ি ফিরতে হবে। তো দেখা যাক, এখন আপাতত তো চাটা খাই আর এনজয় করি সবাই মিলে। এই নাও, ঝামেলা হচ্ছে এখানে। আসলে রিমি বলছে যে আমি তোদেরকে নিয়ে এসেছি, আমি সমস্তটা করব, আমি ভাড়া দেবো, সব করবো। তাই আমরা বলছি না না, এটা কি করে সম্ভব। তো ওই জন্য ও বকাবকি করছে, বলছে না এটা কোনো কথাই নয়। তো এখানে কি হয়েছে, আজকে না সুমি আমাকে অনেকটা ভিডিও করে দিয়েছে জানো, আমার খুব ভালো লাগছিল। ও নিজে নিজে বলছে দিদি দাও ভিডিও করে দিই এরকম। তো সবাই মিলে এত হাসির কথা হচ্ছিল, কি বলবো আর কি। তো এখানে একটাও অটো পাওয়া যায় না, টোটো পাওয়া যায় না, তাই জন্য আমরা বলছিলাম টোটোওয়ালাকে যে তুমি এখানে একটু ঘুরে ফিরে এসো, আমরা আবার তোমার সঙ্গেই চলে যাবো এরকমটা। তো এই যে ফাইনালি চা চলে এসেছে, আর এখানকার চাটা সত্যিই দুর্দান্ত বানায়। যারা সত্যি চা খেতে পছন্দ করে তাদের জন্য একটা পারফেক্ট জায়গা। তো আমার তো চা সবসময়ই চলে, আর আজকেই লাস্ট, আজকের পর থেকে আর এই টাইমে কোনো চাও নয়, কিছু নয়। আর সন্ধ্যাবেলায় পুচকুর পাপা চা খেতে চায় না, তাই আমারও চা খাওয়া হয় না, তাই রোজার মাসটা অফই যায় বলতে গেলে, কারণ ইফতারির পরে না আর চা খাওয়া হয় না। তো রোজার আগে এটাই আমাদের একটাই অপশন ছিল আজকের দিনটা, তাই আজকে চুজ করলাম। এত রোদ্দুরে কে চা খেতে আসে বলো তো। আমরা না পাগল হয়ে গেছি, তাই জন্য এইরকম করে চা খেতে চলে এসেছি। এখন দুপুর প্রায় 12:15 মতো বাজে। আমরা এসেছিলাম একবার, এই যে আমরা এই না সুমাইয়া আসতে পারে না, মাঝে মাঝে ভুলে যাই সুমির নাম সুমাইয়া। এত ছোট করে ডেকে 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 না আমি ভুলে যাই। 2 প্যাকেট বিস্কিট আর 7টা চা কত হলো? আছি, সবাই আছি, আসতে আমি দেখতে পাচ্ছি না কাউকে। হ্যাঁ হ্যাঁ বাবা যা রোদ ওখানে, তাড়াতাড়ি চলে এসেছি। এখানে একটা গাছ আছে, গাছের ছায় ওরা একদম বিস্কিট টিস্কিট নিয়ে এখন আসছে। ওই যে টোস্ট, এটা তো ফেভারিট একটা, আমাদের খুব ভালো লাগে খেতে। তো এটার সঙ্গে চাটা খেতে দুর্দান্ত লাগে একদম। এই যে এখানে চলছে সবাইকে বিতরণ করা।
আমি বসে বসে বানিয়েছি তাও ভালো দাদাই তুমি নিজে বানিয়েছো? বলো বলো তোমার বিজনেসের নাম বলো। দাঁড়াও ও বলুক। তোমার কি কোনো পেজ আছে? বলে দাও। আমার পেজের নাম হচ্ছে বিনব্যা, যদি সার্চ করতে হয় www.binobya.in। সুন্দর হয়েছে। ইনস্টাগ্রামেও আছে। থ্যাংক ইউ। তুমি বলো। এই তোমার কিছু আছে বলো না, বলো না। তোমার একটা আছে। কৃতিকা স্টেশন, ওখানে এথনিক ওয়েস্টার্ন দু ধরনের ড্রেস পাবে। সুন্দর করে দেবো তো পেজের নাম কৃতিকা স্টেশন, যারা দেখতে পাচ্ছ সবাই পেজটা একটু সবাই ফলো পেলো, আমি তো পেলাম না। আই ভাবি একটা কেন বেঁচে গেল? এই কি বেশি আমি কি লোক দেখো চেয়ে নিলাম। দেখেছো দেখেছো আমাকে ভুলে গেল। আমি কি তুমি কি কিছু করি না। এই তুমি তোমার কি আছে বলে দিয়েছি। আমার সোনার জন্য। থ্যাংক ইউ। খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। তুমি বললে না তাই তো, আমি বলে দিচ্ছি। আমি সেদিন বলে এই তোমার কি আছে? দুটো ছানা আছে না? এই তোমার কি আছে? তোমার একখানা ছানা আছে। আর তোমাদের? আমারও একটা ছানা নিয়েই পাগল। আর তোমারও একখানা, আর আমাদের দুখানা। আর আমি ব্লগ করতে করতে ভুলে গেছি ও কখন ডিস্ট্রিবিউট করছিল ইয়াররিংগুলো। সত্যি ওদের পেজগুলো একটু ফলো করে দিও, খুবই সুন্দর করেছে। তো এরকম খুবই হাসি মজা হচ্ছিল। হতে হতে কখন যে 12টা প্রায় বাজতে চললো বুঝতে পারিনি। তারপরে তড়িঘড়ি করে অটো নিয়ে এখন স্কুলের কাছে গেলাম। তো এই যে বাড়ি নিয়ে চলে এসেছি ওনাকে। ও হ্যাঁ, তখন তো বলাই হলো না, সাবরিনের মা তো লজ্জায় বলতেই পারলো না। সাবরিনদেরও না একটা চ্যানেল আছে, ড্যাড মম সাবরিন বলে, তোমরা সার্চ করে দেখতে পারো। বেশ ফানি ফানি ভিডিও বানায় সাবরিন, মজা লাগবে দেখতে। এর আগের দিনই বলবো ভেবেছিলাম, কিন্তু ভুলেই গেছি একদম। তো আজকে বলে দিলাম। তো এখন এই যে আমিকে একটু ফ্রেশ করিয়ে দেবো, দিয়ে খাইয়ে দেবো। রিমি আন্টি জুস দিয়েছে, থ্যাংক ইউ বলো আন্টিকে। থ্যাংক ইউ রিমি আন্টি। তোমার পছন্দ হয়েছে? আচ্ছা খাও। আর এই যে আমি জন্য লাঞ্চ নিয়ে চলে এসেছি। ওনা একদমই ডিম খেতে চায় না, তাই জন্য হাফ নিয়েছি, যদি একটু খাই। আর এদিকের কাণ্ড দেখো, সব বের করেছে, করে পড়ে খাচ্ছে, আর এই জয় হিন্দ করছে। চিন্তা করো কত রকম কার্টুন যে আছে আমার বাড়িতে, সত্যি। এই যে চিয়া সিডটা ভেজানো ছিল, তখন খাওয়া হয়েছিল না, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। আর এখন এই 2টো মতো বাজছে, এখন এই চিয়া সিডটা খাবো। খেয়ে একটুখানি না আমলকি নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু খাওয়া হয়েছিল না, তাই একটা শসা তার সঙ্গে একটু আমলকি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। দিয়ে এবার এটা একটু খাবো, খেয়ে তারপরে অন্য কিছু খাবো। আর এখন এই যে একপালা জামা কাপড় আছে, এগুলোকে এখন ভাঁজ করব। ভাঁজ টাজ করে নিয়ে চলে এসেছি। এদিকে এক গাদা জামা কাপড় দিয়েছিলাম মেশিনে, সেগুলো তুলতে, সেগুলো নিয়ে এবার মেলে দেব। মানে সারাদিন জামা কাপড়েই চলে, জামা কাপড় বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি। আর এখন এই 3টে মতো বাজছে, সমস্ত কাজ মেটালাম। মেটানোর পরে একটু পরেই আবার পুচকুকে আনতে চলে যাব নিচে। আর আমার এই যে ইউটিউবের এই ব্লগিংয়ের কাজটা হয়ে গেছে, তো তাই জন্য বেশ একটু শান্তি শান্তি লাগছে। যেদিন হয়ে যায় সেদিন বেশ ভালো লাগে। আর রেগুলার কাজ করলে না আমার কাজের প্রতি একটা এনার্জিও চলে আসে, করতেও ভালো লাগে। আর পুচকু খেয়ে নেবে, আবার হাঁপিয়ে গেছে একদম। তো স্কুলে সেরকম এখন ক্লাস হচ্ছে না, ওই ক্রিয়েটিভ রাইটিং বা অ্যাক্টিভিটি এইসব জাতীয় কিছু ক্লাস হচ্ছে, আর কিছু প্রি লেসনগুলো পড়িয়ে দিচ্ছে ক্লাস 4-এর। তো তাই জন্য রেগুলারই যাইও। আর স্কুল মিস করতে আমার একদমই ভালো লাগে না। এই তো সামনে 21 তারিখ থেকে আবার ছুটি পড়ে যাবে, পিটিএম আছে, পিটিএমের পরে তো সেশন ব্রেকটা হয়ে গেলে আবার বাড়ি চলে যাব আমরা। এদিকে বাড়ি যাওয়ারও আছে। তো এখন এই যে খাইয়ে দিতে হচ্ছে, ওকে খাইয়ে দিলে তবে ওর পেটটা ভরে, মানে একটু ভালো করে খায়। আর না খাইয়ে দিলে মানে কোনো রকম একটু খেয়ে হয়ে যাবে ওর, তারপরেই বলবে আমার খিদে পেয়েছে। ওই জন্য ওইটা বলার থেকে খাইয়ে দেওয়াটাই ভালো আমার। আচ্ছা, তোমার চুল আঁচড়াবে কেন? আমার চুলটা বেঁকা হয়ে আছে। তোমার চুলটা বেঁকা হয়ে গেছে?
দেখি দেখি একটু দেখাও, দেখা চুলটা কেমন লাগছে। সত্যি তো চুলটা আমার এমনি সোনার পুরো। দেখো আয়নায় দেখো কেমন লাগছে দেখতে। চিউনি, আচ্ছা দাঁড়াও চিউনি এ নাও, আমি করে দিই, তুমি একা করো। ও বাবা, ও বাবা, দাঁড়াও তো, বেশ কিছুক্ষণ হলো দুটো পাত্তা নেই, কি যে করছে। দুটো এক জায়গায় থাকলে না আমার মুশকিল মনে হয় একদম। দুটোতে ভাব হবে আবার চুলোচুলি শুরু করে দেবে একদম। আর এখন আমাকে আসতে দিচ্ছে না, কি যে বানাচ্ছে, বলে কিনা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো আজান দিচ্ছে, আমি নামাজ পড়তে যাবো, তো বলছি তুমি নামাজ পড়ে আসো তারপরে দেখাবো তোমাকে। দেখো সব বের করেছে, অ্যাপ্রন বের করেছে, তারপর গ্লাভস বের করেছে, কি যে করছে ওই জানে। তো এখন নামাজটা পড়ে আসি মাগরিবের, তারপর দেখছি ওরা কি করে। কি রে সব উইমেন্স ডের জন্য আমার জন্য বানিয়েছিস? বাহ, দাঁড়া 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 দাঁড়া, তোকে দেখাই একটু। সে প্যারি না বাবা, এটা কে? শেপ অ্যামেলিয়া নাকি? আচ্ছা দাঁড়াও শেপ, তোমরা একটু দাঁড়াও, একটা ছবি তুলে দিই তোমাদের, দেখি দাঁড়াও। ওটা তোমার অ্যাসিস্ট্যান্ট? আচ্ছা আচ্ছা, বাহ। এবার ওই ডিশটা হাতে ধরো, ধরে ছবি তুলে দিই। হার্শিস চকলেট সিরাপ ঢেলেছে, তার মধ্যে রেনবো এই যে এগুলো দিয়েছে, দিয়ে টপিংগুলো দিয়ে এইসব বানিয়েছে উমেন্স ডে স্পেশাল। তারপরে আবার শেড ক্যাপটা পরেও এসেছে। তো ওদের স্কুলে নন ফ্লেম কুকিং হয়েছিল, তখনও ওটাই বানিয়েছিল। তো সেটা আমাকে দেখাচ্ছে আর আমাকে বলছে মামা আমার একটা এইভাবে ছবি তুলে দাও তো। আমি বেবি মাম্মা। তুমি বেবি? তাহলে এটাতে করে জল খেয়ে নাও, হবে? আমি বেবি। কেমন হয়েছে খাবারটা? খুবই সুন্দর হয়েছে, প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। তুমি প্রতিদিন যা কাজ করো তাই জন্য এটা একটু গিফট। সত্যি? হ্যাঁ, থ্যাংক ইউ। আর আমি এখন অ্যামিকে নিয়ে এসেছি বাইরে বারান্দায় চাঁদ দেখাবো বলে। রোজার চাঁদ বলে কথা, আমরা তো ছোটোবেলায় খুবই দেখেছি, খুঁজে খুঁজে বেড়াতাম যে কোথায় দেখতে পাবো। এই যে চাঁদ উঠেছে তার মানেই কাল থেকে রোজা শুরু হয়ে যাবে এমনটা। আর এখন তো ফোনেই বোঝা যায়, এখন কত রকমের যোগাযোগ মাধ্যম উঠেছে, সেখান দিয়েই বোঝা যায় যে রোজা কবে হবে না হবে। তখন তো চাঁদ দেখার একটা আলাদাই মজা ছিল, এখনকার সেই মজা নেই সত্যি কথা বলতে। এখনকার বাচ্চারা সেই মজা পায়ও না, তো আমরা দেখতেও পেলাম না। তাই আমিকে নিয়ে চলে এলাম, এসে এই যে এখানে দেখছি পুচকু একদম চকলেটে ভরে দিয়েছে। একটু পরে ওরাই খেয়ে নেবে এটা, আমি আর খাবো না। তো পুচকুর পাপা চলে এসেছে, তো ভাবলাম একটুখানি চা করে নিই। তো আজকেও দুধ চাই খাবো সন্ধ্যাবেলাটায়, কারণ কাল থেকে আর চা খাবো না, এরকমটাই ভেবে রেখেছি। একদম প্রপারভাবে ফলো করব রমজান মাসটা পুরো। তাই ভাবলাম আজকে একটু চাটা খেয়ে নিই, দুধ চা। আর একার জন্য না করতে ভালো লাগে না, কারণ রোজার সময় দেখেছি কেউ চা খেতে চায় না বাড়িতে। আর এখন এই চাটা খেয়ে আর কিছুই খাবো না, একেবারে ভোরবেলায় ভাত খেয়ে নেব। এখন খেলে আর কিছু খেতে পারবো না ভোরবেলায়, এমনিতেই অড একটা টাইমে উঠে খেতে হয়, তো তার একটা তো রেস্ট থাকে। তারপরেও এখন যদি খেয়ে নিই তাহলে তখন পেট ভরা থাকলে আর কিছু খেতে পারবো না, ওই জন্য আর খাবো না। তো এখন এই যে দুজনে মিলে বসে একটু চা খাবো। আর তারপরে চিকেন নিয়ে আসলো, এবার চিকেনটা ভালো করে একেবারেই ম্যারিনেট করে বসিয়ে দেবো, আর ওদিকে ভাত বসিয়ে দেবো। তারপরে আবার তারাবির নামাজ আছে, সেটা পড়বো সবাই মিলে। আর এই দেখো পুচকু কোথায় এসেছে অঙ্ক করতে, দেখো ওই দেখো। অঙ্কটা প্র্যাকটিস না করালে আবার ভুলে বসে থাকবে, ওই জন্য পড়াশোনার চাপ এখন একটু কম, কিন্তু অঙ্কটা করানো দরকার, ওই জন্য করাচ্ছে। আর আমার হাত না কেটে গেছে কাচের গ্লাসে, ওই জন্য পুচকুর পাপা এটা মেখে দিচ্ছে, ভালো করে মেখে এবার বসিয়ে দেবো, ওদিকে হয়ে যাবে। আর আমি তো পাগল হয়ে গেছে কখন হবে চিকেন কখন হবে বলে। তো ওকে বলছি তুমি আর 5 মিনিট দাঁড়াও তারপরেই। তো একেবারে আমাদের ভোরবেলার মতো ভাত করে নিচ্ছি, আর এদিকে চিকেনটা প্রায় হয়ে এসেছে।
ভোরবেলায় না একদম মাছ খেতে ভালো লাগে না, ও একটু চিকেন হলে কিংবা একটু ডিমের অমলেট, আলু সিদ্ধ, তারপরে হচ্ছে তোমার ডাল সিদ্ধ, এগুলো হলে মোটামুটি একটুখানি খাওয়া যায়। আর প্রথম কদিন তো খাওয়াই যায় না, তো তার জন্য বেশি কিছুই করিনি। হ্যাঁ, তারপরে এই যে পুচকু এখন আমাদের সঙ্গে নামাজ পড়বে, কি সুন্দর করে রেডি হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ইনশাল্লাহ। একটা ভালো রমজানের ব্লগ নিয়ে আসবো। আর ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটা ফলো করে দিও, ঠিক আছে? আসছি।